আপনাদের জানা আছে কিনা সেটা আবার আমার জানা নেই। বাড়িতে যে অতি সহজে পুরো বিয়েবাড়ির সেই ফেমাস মাছের মাথা দেওয়া পুঁই শাকের চচ্চড়ি বানানো যায়, চলুন তাহলে শিখিয়ে দিই। এখানে আমি সর্ষের তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন দিয়েছি। হালকা ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ। এবার সমস্ত মশলাটাই 5 মিনিট মতো কষিয়ে নিলাম। এরপর আমি কিছু সবজি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। বেগুন, কুমড়ো, আলু, ঝিঙে আর পুঁই শাকের ডাঁটাগুলোও নিয়েছি। সবজিগুলো দিয়ে মশলার সাথে 3-4 মিনিট মতো ভেজে নিচ্ছি। এরপর পুঁই শাকগুলো অ্যাড করলাম, ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিট মতো। 10 মিনিট পর যখন সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে, জলও বেরিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে ভেজে রাখা মাছের মাথা দিয়ে আরও 10 মিনিট চাপা দিয়ে রাখলাম। ব্যাস, যখন দেখবেন তেল কষা কষা হয়ে গেছে, বেশ শুকনো শুকনো মতো, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তার উপর থেকে শাহি গুঁড়ো গরম মশলা দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে দেবেন 5 মিনিট মতো। এই রেস্টিং টাইমটা কিন্তু দিতে হবে স্বাদ ভালো হওয়ার জন্য। তাহলেই রেডি হয়ে গেল বিয়েবাড়ির মতো মাছের মাথা দেওয়া পুঁই শাকের চচ্চড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।